হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা দুটো কিবোর্ড নিয়ে কথা বলবো। একটা হচ্ছে প্লাস্টিক কিবোর্ড অ্যান্ড একটা হচ্ছে অ্যালুমিনিয়াম কিবোর্ড। সো ফার্স্টে আমাদের কাছে আছে হচ্ছে মঙ্কা 3067 প্রো V2। এটা হচ্ছে একটা প্লাস্টিক বোর্ডের কিবোর্ড। অ্যান্ড দেন আমাদের কাছে আছে হচ্ছে জিংমিং A66। এটা একটা অ্যালুমিনিয়াম বোর্ডের কিবোর্ড। দুইটা বোর্ডেই হচ্ছে সেম সুইচ ইউজ করা হয়েছে, WS হেভি টেকটাইল, অ্যান্ড দুইটা কিবোর্ডেই চেরি প্রোফাইলের সুইচ কিক্যাপ ইউজ করা। জিংমিং A66 এ হচ্ছে একটা নব আছে যেটা মঙ্কার বোর্ডে নাই। মঙ্কার বোর্ডটার কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 5000 মতো, আর এটার কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 10,000-এর আশেপাশে। সো চলেন ফার্স্ট হচ্ছে মঙ্কা বোর্ডটার সাউন্ড প্রোফাইলটা দেখে নিই। ওকে, নেক্সট আমরা দেখব অ্যালুমিনিয়াম বোর্ডটার সাউন্ড কোয়ালিটি। সো ফাইনাল যদি বলি, আমাদের অ্যালুমিনিয়াম বোর্ডটা অবভিয়াসলি আপনি যদি হাতে নেন এটা বেশ প্রিমিয়াম মনে হবে প্লাস্টিক বোর্ডের চেয়ে, কিন্তু এখানে একটা ওয়েটেরও বিষয় আছে। প্লাস্টিক বোর্ডটার টোটাল ওয়েট অ্যারাউন্ড 600 থেকে 700 গ্রাম মতো ফুল বিল্ডের। অ্যান্ড আমি যদি এই বোর্ডটার কথা বলি তাহলে এটা ফুল বিল্ডের ওয়েট 1.5 কেজির উপরে হবে। এটা প্রায় সিগনিফিকেন্টলি অনেক বেশি ভারী। সো আপনি যদি টেবিলে রেখে কাজ করেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না, আপনি দুইটা যে কোনো একটা ইউজ করতে পারবেন, যেহেতু টেবিলে এটা আপনার পড়ে থাকবে, আপনার মুভ করা লাগবে না। বাট যদি আপনি ল্যাপটপের সাথে ইউজ করেন অথবা ফ্রিকুয়েন্টলি মুভ করেন আপনার কিবোর্ড, অবশ্যই আপনার হচ্ছে প্লাস্টিক বোর্ডটা বেশি প্রিফার করবেন আপনি। দেন যদি সাউন্ড বা মডিংয়ের কথা বলি, আপনার প্লাস্টিক বোর্ডে মড করা বেশ সোজা অ্যাকচুয়ালি, কারণ এখানে হচ্ছে আপনার ফোম দিয়ে আপনি খুবই সহজেই সাউন্ড আপনার মতো ফোম বা বিভিন্ন শিট সেগুলো হচ্ছে আপনি ইউজ করে আপনার মতো করে খুবই সহজেই এটার সাউন্ড কাস্টমাইজ করা যায়। বাট অ্যালুমিনিয়াম বোর্ডে হচ্ছে বোর্ডের একটা পিং সাউন্ড থাকে মাঝে মাঝে। সো অ্যালুমিনিয়াম বোর্ড হচ্ছে প্লাস্টিক বোর্ডের থেকে মড করা একটু ডিফিকাল্ট হয় সাধারণত। বাট আপনি যদি প্রিবিল্ড কেনেন সেক্ষেত্রে আপনার এটা নিয়ে চিন্তা করা লাগবে না। সেক্ষেত্রে মোটামুটি প্রিবিল্ডে একটা ভালো সাউন্ড আছে এরকম একটা কিবোর্ডে আপনি চাইলে কিনে ফেলতে পারেন। সো দুটো কিবোর্ডই হচ্ছে আপনার ট্রাই মোড। সো আপনি ওয়্যার্ড হিসেবে ইউজ করতে পারেন তার দিয়ে, অথবা তার ছাড়াও ইউজ করতে পারেন ওয়্যারলেস। আপনার হচ্ছে ব্লুটুথ অথবা হচ্ছে একটা ডঙ্গল থাকে, এই ইউএসবি ডঙ্গল। সো যে কোনোটা দিয়ে আপনি ইউজ করতে পারেন।
অ্যান্ড আবারও সেম কথা, আপনি যদি জিনিসটা মুভ করেন, আপনার কিবোর্ড যদি ফ্রিকুয়েন্টলি মুভ করা লাগে, তাহলে আমি অবভিয়াসলি আপনার জন্য হচ্ছে প্লাস্টিক কিবোর্ড প্রিফার করব। আপনার যদি বাজেটও কম থাকে মোটামুটি, সেক্ষেত্রে আপনি প্লাস্টিক বোর্ডে প্রিবিল্ট বেশ কমে পাবেন। অবশ্য এখন হচ্ছে, আগে অ্যালুমিনিয়াম বোর্ডগুলো বেশ প্রাইস পড়তো, অনেক বেশি প্রাইস থাকতো অ্যালুমিনিয়াম প্রিবিল্টের, বাট এখন আস্তে আস্তে অ্যালুমিনিয়াম প্রিবিল্টগুলোর প্রাইসও কমতেছে। বাট স্টিল আপনি তার চেয়েও কমে অবভিয়াসলি প্লাস্টিক বোর্ড পাবেন। এটা বেশ হালকা, এটার সাউন্ড প্রোফাইলও বেশ ভালো থাকে এখনকার প্রিবিল্টগুলোতে। আপনি কোনো সন্দেহ ছাড়া, আপনি যদি বাজেট কম থাকে, অবভিয়াসলি আপনি প্লাস্টিক বোর্ডগুলো দেখতে পারেন। অ্যান্ড যদি আপনি টেবিলে রাখেন আপনার কিবোর্ড, একটা প্রিমিয়াম ফিল পেতে চান বা একটা ডিস্টিংক্ট একটা অ্যালুমিনিয়ামের সাউন্ড প্রোফাইল পেতে চান, আপনি অ্যালুমিনিয়াম কিবোর্ডগুলো দেখতে পারেন।